আপনারা হইয়া যায়নি, কিন্তু হে সবথেকে বড় বন্ধু। আমরা সবথেকে দুস্ত ওই লোকে রুহ, এর থেকে বড় বন্ধু আর কেউ নাই। যাইন আপনারে ফান খাওয়াই, যাইন আপনারে চা খাওয়াই, যাইন আপনারে টেহা দার দেন, যাইন আপনার স্বার্থ সিদ্ধি লাভের উদ্দেশ্যে আউগাইলে হেল্প, এই জায়গা তাইনও বড় বন্ধু নাই। স্বার্থহীন ভাবে মায়া করনেওয়ালা বন্ধু বাবা তাইনও আল্লাহর এই যে দেওয়া জান, এই যে দেওয়া রুহ, একটার সামনে আব্বা বড় বন্ধু না। বন্ধু যে জানোর কারণে এমন খাম আপনি করেন যেটা আপনার আম্মা আব্বাও জানেন না। জানোর যে মায়া, রুহর যে মায়া, আপনার এই রুহর লগে যে মায়া আছে, এটা মানুষরে বুঝাইবার লাগি বেশি সময় নষ্ট করা লাগতো না। কোনো খাম করতে সময় খুব মজার খাম, খুব আরামদায়ক গমন হইব, গেলে লাখ লাখ টাকা পাইবা, সামান পাইবা, কিন্তু আপনি কইতরা আমার জানো আরাম নাই, আমার জানো আমি যাইতাম না। কোন চাই শরীরও আরাম না লাগা মানে জানো আরাম নাই, বুঝা জানেনি ভাই? জানো আমার আরাম নাই। বিল্ডিং যেখান বানাইলা ও জানে কইছে বিল্ডিং বানাইতা, গাড়ি যেখান লইতা জানে কইছে লইতা। বন্ধুর লগে সম্পর্ক, এই বন্ধু না থাকলে আপনার অস্তিত্ব গহল। যে জায়গার মধ্যে আপনি যাইন বন্ধু লগে যায়, শ্বশুর বাড়ির মধ্যে যাইন বন্ধু লগে যায়, কোনো কোনো বন্ধু মিস হইতে পারেনি। বন্ধু বন্ধু যার গিনি সুবহানাল্লাহ, এই বন্ধু যাওয়ার সব সময় ডর। সারাই জানি আমরা মরাল মৌতের দিন সামনে, বন্ধুরে পড়লো যাই, এই বন্ধুরে আরাম দেওয়ার লাগি আল্লাহ এই এই বন্ধুরে আরাম দিবার লাগি ফেয়ে নাকি। যেদিন বন্ধু চলে যাবে এই আরামটা কিন্তু আর আপনি উপভোগ করতে পারবেন না, আন্দাজি পাবেন না। তার মানে বন্ধু আছে, আরাম আছে। সুবহানাল্লাহ। আচ্ছা শুনছেন, এর থেকে বড় বন্ধু আসেনি আর, এর থেকে বড় বন্ধু তো আর নাই। কিন্তু ভাই অত্যন্ত দুঃখের বিষয়, তোরা কোনো বাঙ্গি মারটা কাদ আফলাহা মান তাযাক্কা, কলবর লগে শরীরের মধ্যে নাউজুবিল্লাহ এই টুকরা যদি পাক হয়ে যায় তাহলে আস্তা শরীর পাক। খেয়াল করবা, তিনটা বাঘ আছে, সারা মিলে যায় একটা। আচ্ছা রুহ মানুষের কয়টা? আমরা জানা মতে একটা, মুহাদ্দিসিনে কেরাম হলোর ব্যাখ্যা মতে দুইটা। চলো মাশাআল্লাহ বাদে হইয়া হইলেই তোরা পরিষ্কার হইব। রুহ আমরার দুইটা। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা, একটি রুহ একবার দেওয়া হয় এবং দেওয়ার পরে একবার বের করে নেওয়া হয়, আর আরেকটি রুহ আরেকবার দেওয়া হয়, ওইটা আর কোনোদিন ফেরত দেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না। সুবহানাল্লাহ। রুহ দুইটা আমরা, এক রুহের দুইটা অংশ, একটা শেষ হয়ে যায় আর আরেকটার কোনো শেষ নাই। যাই হোক, আপনি একজনের লোকে দুস্তি করলা, বন্ধুত্ব করলা, যদি মানে সকাল এবং বিকাল বন্ধুর লাগে সম্পর্ক আছে না নি? বন্ধু জান বন্ধু হল আছে, বুড়া মানুষেরও বন্ধু আছেন না, জওয়ান হলেরও আছেন। সামনে যে তোরা অজ্ঞা কর, তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জায়গা হয়ে যাব সামনে আইন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, এই যে রুহ, এই যে জান যেটা আছে, ওটা বারইয়া যাইবার আগে আমি আমার ঠিক করতাম, এই মকসদ নিয়ে মাঠটা মাতি, আর নাইলে উপায় নাই।
উপায় নাই। তো আপনার বন্ধু যে বানাইলা পারফেক্ট আপনার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড যে আছে, ফেসবুকের ফ্রেন্ড সকল নাই, হোয়াটসঅ্যাপের ফ্রেন্ড না, বাস্তব জীবনে বন্ধু তা হইনেন। আচ্ছা, সকাল বিকাল টানা লইয়া ঘুরইন আপনি, রাত্রেও দেখা হয়, সকালেও দেখা হয়, দুপুরেও দেখা হয়। মনে করেন সবাই খেয়াল দিতেন, হঠাৎ এই বন্ধুয়ে আপনারে না হইয়া গুয়াহাটি গেছে সাপোজ, এখন বন্ধুর বা গুছা উঠিব না আরো বাধা লাগবো? কেন গুছা উঠিব? কমপক্ষে একটা বার ফোনেও বালা হইয়া গেলে শান্তি পাইলাম। মানে দুস্থ হল, বুজুর্গ হল, সংক্ষেপ হইয়ার ওয়ান টাইম ফ্রেন্ড, যে বন্ধু সকাল দুপুর সন্ধ্যা শুধুমাত্র আপনার লগে ঘুরে, কিন্তু 24 ঘন্টা এই বন্ধু আপনার লগে থাকেনি। না না, 24 ঘন্টা যে বন্ধু সারা জিন্দগি 62 বছর, 63 বছর, 70 বছর যে বন্ধু আপনার লগে আমার লগে থাকে, আল্লাহর কসম যাওয়ার 1 মিনিট আগেও আমারে হইয়া যায় না আমি যাইয়ার গিয়া, জান যাইতে হইয়া যায়নি মাতো না, ওখান থেকে বুঝবাইছেন নি আপনারা? ই মা থেকে ফার্সিনি বুঝাইতাম, এই বন্ধু 12 যাইবার আগে হয় না, কোনো ইনফরমেশন দেয় না, দুকা দিয়া যায়, দুকা দিয়া যায়, হঠাৎ যায়, তার যাওয়ার খবর আপনি হইতে পারতা নাই, কোনো বেটি মানুষে হইতে পারতা নাই, কোনো যুবক ভাইয়ে হইতে পারত নাই, বেলে আমার ইনফরমেশন দিলাইছেন আমি যাইয়ার গিয়া হইতে পারবানি। দুস্থ হল, বুজুর্গ হল, সব থেকে বড় বন্ধু যে একটা 12 যাইবার আগে ইনফরমেশন দেয় না, কোনো একটা মিস কল দেয় না, কোনো একটা মেসেজ দেয় না, কোনো একটা ইনফরমেশন না দিয়া যে বন্ধু যায়, এই বন্ধু যাইবার আগে আমার আল্লাহরে আমার বানাইতাম ইনশাআল্লাহ। যদি আমার আল্লাহরে, এই বন্ধু যাইবার আগে আমার আল্লাহরে আমার বানাই না, তখন এই জায়গাটা শয়তানে দখল করিলায়, নাউজুবিল্লাহ। কাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই কামিয়াব আপনি হয়ে গেলেন যখন আপনার দিল পরিষ্কার করে নিলেন, আপনার কলব সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তাইলে আপনি কামিয়াব। এখন মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যা হতরা, আউলিয়া কেরাম হল দ্বারা আল্লাহর মায়া অলিয়র মাধ্যমে আমরা জানতাম পারছি, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটির শেখ রহমতুল্লাহ আলাইহি, আউলিয়া কেরাম হলে বেশিরভাগ ও ধরনের আয়াত ফরিতা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, কাদ আফলাহাল মুমিনুন। ওটা আয়াত ফরিতা কামিয়াবির মাত, দিল পরিষ্কার হইবার মাত। হ্যাঁ, জিকির আসকারে তসবিহাত তাহমিদাত আদায় করলে দিল পরিষ্কার হয়, কিন্তু দুস্থ হল, বুজুর্গ হল, মুফাসসিরিনে কেরাম হলে দিল পরিষ্কার করবার 3টা তরিকা বয়ান খতরা। কিতা কিতা করলে দিল পরিষ্কার হয় খেয়াল খতরান, কোন কোন কর্ম করলে দিল পরিষ্কার হয়? 3 নম্বরে আনছেন আল্লাহ আল্লাহ করা, কিন্তু 1 নম্বর মানা তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত আলোচনা করেন, জালালাইনের মধ্যে কাদে আফলাহা মান তাযাক্কা, তাজকিয়া দিয়া, দিল পরিষ্কার হওয়া দিয়া, দিল বেজাল মুক্ত হওয়া দিয়া, দিল জঞ্জাল মুক্ত হওয়া দিয়া, দিলর গুড়া হরি যাওয়া, দিলর সমস্যা হরি যাওয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিনে বারে কিতা হইছে ইনো দয়া করিয়া মাতি বানা শোনা ভাই, আমার ডিস্টার্ব হয়ে যায়, আমি এক গুনাহগার মানুষ। এই দিলর গুনাহ করতে 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 যেটা ময়লা ডাস্ট অহল এই জায়গার মধ্যে জমে, ইটা পরিষ্কার করবার 1 নম্বর হাতিয়ার আল্লাহর জিকির নাই আছে। আল্লাহর জিকিরের দরকার, কিন্তু আল্লাহর জিকির এটা পাক না না পাক? খেয়াল করো, আল্লাহর জিকির পাক, তাইলে পাক আল্লাহর জিকির দিয়া ফইলা আমি আমার দিল পরিষ্কার করা, এটা হইল কি মুনাসিব নাই, জায়েজ না জায়েজ মাতিয়া না, মুনাসিব নাই। খেয়াল করতেন,
এক নম্বরে আমার দিল পরিষ্কার করার হাতিয়ার মুহাদ্দিসিনে কেরাম হলে ব্যাখ্যা করেন, মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করেন। 12 ভিতরের মানুষ এখন হাড়া হরি শুনো কোয়া আল্লাহর বাসায় এক নম্বরে দিল পরিষ্কারের হাতিয়ার হালাল খানি, রিস্ক হালাল হইতো। সুবহানাল্লাহ। যদি আমার রিস্কর মধ্যে বেজাল থাকে, যদি আমার খানির মধ্যে বেজাল, আমার উপার্জনের মধ্যে বেজাল, আমার স্যালারির মধ্যে বেজাল থাকে, তাইলে আমার 12 তসবিহ আর নমাজে কাম হইতো নাই, আমার তবলিগর মধ্যে যাওয়ায়ও কাম হইতো নাই, আমার জলসার মধ্যে আওয়ায়ও কাম হইতো নাই। নবীজি কইত্রা সুন্দর করিয়া ওয়া মাকুলুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, ইগুর খানিও হারাম, ইগুর পান করাটাও হারাম, ইগুর শরীরও হারাম, লেবাসও হারাম, ইগুর কাপড়ও হারাম, ইগুর পানিও হারাম, ইগুর খানিও হারাম, ইগুর দোয়া কবুল হইতো নাই। নাউজুবিল্লাহ। এক নম্বরে কিতাব পাক, রিজেক পাক। এক নম্বরে রিস্ক পাক। জি, যদি কোনো বান্দা বান্দিয়ে 16 নভেম্বর 2022 ইংরেজি উত্তর নিতাইনগর মসজিদের ভিতরে বারে ঘরে ঘরে বাড়ির থেকে যারা হুন্ত্রা মা বনিনতে যদি এই মুহূর্তে নিয়ত করেন আল্লাহ আজকে থেকে তুমি আমারে হালাল খানি খাওয়াও। যদিও যদিও হাদিস শরীফের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত হাদিস, বাড়ির স্ত্রী হলর লাগিন পুরুষের সব ধরনের ইনকাম হালাল। সুবহানাল্লাহ। যদি ইলা আল্লাহ করিয়া দিতা না তাইলে আপনি চলতে পারলা না। অনেক আপনি যদি হারাম খানি নিয়া দেন, বেটিয়ে জানে না, এই বেটিয়ে যদি হারাম খানি খায়, যদি এশার নামাজ পড়ি ঘুমায়, আল্লাহ নামাজ কবুল করি লইবা। বেটি এত দুর্বল, এত দুর্বল, ওই স্বামীর 12 টেহারে হালাল করিয়া ইনকাম করবার সুযোগ বেটির শক্তি সামর্থ্য নাই। ও বেটিয়ে বিসমিল্লাহ যেমনে হইয়া খানি বানায়, আমার আল্লাহ মেহেরবানি করিয়া এই বেটির লাগিন খানি হালাল করিয়া দিলাইন। কিন্তু যদি বেটিয়ে বুঝিলাইন জামাই হারাম ইনকাম খতরা, তখন বেটির উপরে জিম্মাদারি হইল, আমার স্বামী জান, আমার রাজ্জাক আল্লাহ, তোমার রাজ্জাক আল্লাহ, তোমার জন্ম 50,000 50,000 বছর আগে তোমার আমার রিস্করে আল্লাহ নির্ধারিত করিয়া রাখছেন। টেনশন আপনি করবা না, আমি দোয়া করবো আপনার লাগিন, ফজর আপনি ফড়কা নামাজ আপনি ছাড়িবা না, ইনশাআল্লাহ আল্লাহ আমরা হালাল খানি দিবা। সুস্থ হল, বুজুর্গ হল। বেটিনতে স্ত্রী হলে স্বামীর লাগিন দোয়া করা কর্তব্য, কিন্তু আমরা স্ত্রী হলে বেশিরভাগ প্রায় দেখা যায় স্বামী হকলের উল্টা হরণ তো হরণ, আর স্বামী হকলের পরচর্চা গিবত হরণ। অন্য বেটিন আইলে এই স্বামীর বিরুদ্ধে চরণ করিয়া হইন, আমার ইন তো ইলা নাই, তোমার এই মোটামুটি যেমন তেমন আমার ইন নাউজুবিল্লাহ। কিন্তু অনেক আমরা সাসিনতর মধ্যে ইলা সাসিন আমার গাঁওর মধ্যে আসইন, প্যারালাইসিস আস্তে শরীর মারি লাইছে, স্বামীর কোনো ঔষধ খাইতে খাইতে কোনো উন্নতি হইবার কোনো সুযোগ নাই। এর বাদে 7 বছর 8 বছর 10 বছর একাধারে খেদমত করিয়া ও স্বামীর খেদমত খতরা জাইন আইত্রা হইত্রা আমার স্বামীর মতো গাঁওর মধ্যে কোনো স্বামী নাই। সুবহানাল্লাহ। এই সমস্ত বেটিন জান্নাতি বেটিন সিনিয়র রাখবা, যেটা বেটিনতে মায়ের খাওয়ার বাদে, তাম কষ্ট পাওয়ার বাদে, মুসিবত হলাবার বাদে, গরিবী আওয়ার বাদে, অভাব আওয়ার বাদে নিজের জামাই এবং স্বামী আর হাজবেন্ডর সারা জিন্দগি লইয়া খাইলা যে বেটার, এই বেটার লইয়া বাকি জিন্দগিও খাইতা নাইনি। যে বেটিয়ে বুঝিলায় এবং স্বামীর তারিফ খরিচ করে পানি ফালায়, এই বেটি কোনো দিন জাহান্নামের আগুনের মধ্যে যাইতো নাই। খালি ফাওয়ার মধ্যে তেল দিলে হইতো নাই, মাথার মধ্যে তেল দিলে হইতো নাই। একজন স্ত্রী হিসাবে সৌহর স্বামীর কর্তব্য দায়িত্বর মধ্যে গীবত না করাটাও পড়ে, শেকায়ত না করাটাও পড়ে, বিরুদ্ধাচরণ মন্তব্য করার থাকি আমরা মা বনিন তরে আল্লাহ রব্বুল আলামিনে বাসাকা হোক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, 1 নম্বরে রিস্ক পাক হইতো। কিতা পাক হইতো? রিস্ক। যেখানে আমি খাইয়ার ও খানির কারণে শরীরের মধ্যে এনার্জি আইতো, শক্তি আইতো। যদি শক্তি হয় না, আমি নামাজ পড়তে পারতাম না।
যদি এনার্জি আয় না, রেসিস্টেন্স ক্যাপাসিটি অফ বডি শরীরের মধ্যে আয় কেউ থাকে হানির থেকে, যদি হানি আমার ঠিক না থাকে, পুষ্টিকর হানি না থাকে, তাইলে আমার শরীরের মধ্যে সমস্যা আইব। আমি খানি খাইতাম, এই রিস্কর জিম্মাদার রাজ্জাক আল্লাহ খানি আমরা রে দিতা। খানি এখন বহুতর খানি আওয়াত লাগে, ঋণ হয় না জি, হায় রে হায়, ঋণী মানুষ একজনও নাই নি, ঋণ হয় না নি, ঋণ অভাবে দেখা দেয় না নি, ঋণ করা লাগে না, কোনো সময় সুদও যাওয়া লাগে না। মাতো কোয়া আমরা সব মানুষ, হারে আল্লাহ কোন মুসিবতের মধ্যে ফালাইবা আমরা জানিনি। না না, কোনো মানুষরে দিল থেকে আপনি খারাপ পাইতে পারতা নাই যে ও আল্লাহর বান্দি বন্ধনের মধ্যে হারাই আসেন, ও বেটায় সুদর হারবার করে, অথবা সুদর টেকা গিয়া আনে, অথবা সুদর বিজনেস করে, অথবা এই বেটা মানুষে বেটি মানুষে এরা জিনা করে, গুনাহগার আর কি। না না, যারা মুফক্কিরিন দুনিয়া, এই দুনিয়ার মুফক্কিরিন ফুকাহা অথবা উলামা, যারা ফিকির খতরা ফিকর মাসলাদিতরা ফিকির লইয়া বড় বড় মাসাইল সামনে আনতরা ফিকির লইয়া উম্মতর সামনে হিকমতর সহিত মাউইজাতিল হাসানার সহিত মানুষের সামনে সুন্দর শিক্ষা আনিয়া দিতরা, সুশিক্ষায় শিক্ষিত হতরা, কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত হতরা। এদের মধ্যে অন্যতম একজন হযরত মাওলানা মুশতাকুন নবী কাসিমি সাহেব, জানে হাকিমুন নফস হয়। আল্লাহর বান্দায় ফরমাই, কোন গ্রামের মধ্যে কোন শহরের মধ্যে উলামায়ে কেরাম রে কইতরা গিয়া কোন গুনাহগার দে গুনাহগার হইও না, কোন সুদ খানেওয়ালা রে সুদ খানেওয়ালা হইও না, জিনা করনেওয়ালা কোন বেটিরে তোমরা খারাপ পাইও না। হিকমতর সহিত কোরআন এবং হাদিসও জেলা আছে ওইভাবে ব্যাখ্যা করিয়া তারারে আল্লাহর দিকে ডাকো, কারণ যে গুনাহগার তারও রব ওই লাগে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর তামাম গুলাম, যারা আল্লাহরে মানে তারাও গুলাম, যারা আল্লাহরে মানে না এরাও আল্লাহরে গুলাম, যারা ধর্ম দ্বীন ইসলামের মধ্যে আইছে না এরাও আল্লাহর বান্দা বান্দি। সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে এই বান্দা বান্দি আল্লাহর বাইদি ফিরার সম্ভাবনা আছে, এর লাগিন সারা মিলাইয়া আল্লাহর বান্দা বান্দি। এই গাঁওর মধ্যে আমরা অনেক আসি নানি, রিস্কর মধ্যে হারাম হামাই গেছে না ভাই, দুস্থ বুজুর্গ আহবাব। শুধুমাত্র নামাজ আদায় করলে, শুধুমাত্র হজ আদায় করি লইলে হইতো নাই, 1 নম্বরে রিস্ক করা লাগবো হালাল। যদি এই মুহূর্তে আপনার ঘরের মধ্যে সুদ ইয়া হামায়, বন্ধনের টেকা ইয়া হামায়, বিভিন্ন সোর্সে হারাম টেকা ইয়া হামায়, ওয়াদা করক আমার আল্লাহ আমার সারা জিন্দগির ইবাদত বেকার হয়ে যাইব। আল্লাহ এই মুহূর্তে তুমি আমারে মাফ করিয়া দিলাও, আমার জিন্দগির মধ্যে হারাম খানিয়ার খাইতাম নাই। ইরাদা এবং ওয়াদা করতা আর নিয়ত করতা ওখান যে আল্লাহ হারাম থেকে আমারে বাঁচাও। আল্লাহ তাআলা ফরমাইতরা, যারা সুদরে বর্জন করে না, যারা সুদর মজা দিল থেকে হরায় না, হইতরা আমার লগে আর আল্লাহর লগে, আল্লাহ হইতরা আমার লগে আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে যুদ্ধর ঘোষণা আমি আল্লাহ দিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। কারে ডরাও? আল্লাহরে ডরাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মায়া করে কইতরা আল্লাহ, যদি প্রকৃত মুমিন তোমরা হয়ে থাকো, মুমিন মুমিনা হয়ে থাকো, তাইলে সুদরে বর্জন করো, অতিরিক্ত টেকাটারে তোমরা বাদ দিলাও। আমরা অনেক মানুষে বিভিন্ন হলে সুদো গিয়া হামাই, সেও টেকা দাঁড় করিয়া আনিয়া ইলাও আছে। খেয়াল করবে একটা মাসলা, টেকা দাঁড় করিয়া আনিয়া বিজনেস খতরা আর হইতরা আপনারে মাসে মাসে আমি একটা টেকা দিয়া যাইমু আর এগুন খাড়া আছে, ইলা আমরা রাসিন না না তাকে নেন। এটার মাসলা তাকে উসমান হিসাবে ওলা সুন্দর করিয়া দিতরা। মাসলাটা হইল ওলা 1 লাখ টাকা আনলা, আনিয়া যদি আপনি মুড়ি মারি দিন বলে মাসও তোমার দিমু 3000 করিয়া, ওগো হারাম। মুড়ি মারা হারাম, খোলা রাখা যাই যাচ্ছে। খেয়াল করবা, আপনি এই টেকা দিয়ে ইনকাম করবা, ইনকাম করিয়া এই টেকাটারে কইবা আমার লাভ এবং লস, কিন্তু তাইন যে টেকারে ইনভেস্ট করলা, ইনভেস্ট করিয়া কোনো কর্ম ছাড়া
ইগুর থেকে লাভ পাইতে এগো আবার না যাইস, কিন্তু আপনার ক্ষেত্রে সুদ থেকে বাঁচিবার সিস্টেম হইল ভাই আমারে তুমি টেকা দিলাই, এখন আমি ওটা দিয়ে বিজনেস করি আর লাভে লসে সমান ইলা নাই, লস যদি ওই যায় তোমার দিতাম নাই, যদি লাভ ও এক কিতা দিমো আমি অ্যামাউন্ট হইতাম নাই। অ্যামাউন্ট কোনো ফিক্সড করা না, ফিক্সড করার লগে লগে এটা সুদে পরিবর্তিত হয়ে গেল। বুঝে যাবেন ভাই, এখন দুস্থ হল বুজুর্গ হল চাপা চাপি করিয়া কোনো টেকা যদি আপনি লোয়াত লাগইন বলে যদি আমি এই টাকা দিয়ে ইনকাম করতাম তাইলে কত টাকা লাভ করলাম, মানে টাকা দেওয়া হাজার কিন্তু যদি এক টাকাও আপনার দিনটা সুদ হইব নাউজুবিল্লাহ। ঋণ দেওয়া হইল কি সোয়াব, 3 বার টাইম বাড়াইয়া দেওয়াও সোয়াব, আর ঋণ আনিয়া ঘুরাইয়া দেওয়াও সোয়াব। আপনার টাইম মতো ঘুরাইয়া না দিলে হেনা বিপদই করলা, আর হেন 3 বার টাইম বাড়াইয়া দিয়া আপনারে বাঁচাইলা। সুবহানাল্লাহ। ঋণ দেওয়া নেওয়া যদি তাহে যাকাতর টাকা টাইম মতো দেওয়া যদি শুরু হয়ে যায়, সাদাকাত হল দেওয়া যদি শুরু হয়ে যায়, তাইলে এলাকার মধ্যে কোনো গরিব রইতা না ইনশাআল্লাহ। মিসকিন ফান্ড, বৈতুল মাল ফান্ড, অর্থাৎ প্রায় মশওয়ারা আমি দেই যারা লিস্টেড ফকারা মাসাকিন হল আসেন, লিস্ট করা অমুকর মা, অমুকর বউ, অমুকর ফুড়ি, এটা তো বড় মারারে বা আছে না, এরারে তো দিবা দিবা খেয়াল করবা, এরা সব সময় পায়। যারা গরিব এরা অটোমেটিক লিস্ট আই যায়, তারা সব সময় পায়। আর সার্চ করিয়া দেখা গেছে ভাই হল আপনারা উঠিলে সভাপতি আসন ইজাজত লইয়া যাইবা, পেশাব ভরা লাগবো, ফোন আইব ইমার্জেন্সি ফোন উঠা লাগবো, ইনোজেন ভুয়াও লাগবো, ইলা কোনো মাত নাই, উঠা লাগবো। তবে আদব আছে, জলসার আদব হইল কি সদর সাবরে হইয়া যাওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনি এই সময় দেখতা ভিক্ষিকা বা ভিক্ষুক বেগার সকল যারা আছেন, যারা অটোমেটিক হাত ফাতিতে পারে, আমার বাইরে হইতে পারে ভাই 10 কোটি টাকা তুমি আমারে দেও, ইজি একদম ইজিলি হইতে পারে। যারা রিসার্চ করিয়া দেখা গেছে এরার অ্যাকাউন্টের মধ্যে আপনার থেকে আমার থেকে টাকা বেশ, খেয়াল করবা। আবার অর্ডার আইছে ওয়া আম্মা সাইল ফালা তানহার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ চাইলে সওয়াল করিলাই তাইলে আপনি বেজার করিয়া জিড়কি মারিয়া খেদাইয়া দিতায় না, তারে খুশি করে দিতায়, মোটামুটি একটা দিলেইও অথবা তারে বুঝাইয়া বিদায় করে দিও। কিন্তু এই জমানার ফুকাহা হলে মাসাইল যারা নতুন নতুন মাসাইল খেয়াল করবা, কইবা মাসলা নতুন নিবেলে জিয় মোবাইলের মাসলা নতুন খেয়াল করতেন, এটা ফিকহি সেমিনার যেন হয়, অর্থাৎ মশওয়ারা করিয়া বাদে সিদ্ধান্ত লওয়া হয়। ফ্লাইটও নমাজ পড়ার মাসলা নতুন মাসলা, মোবাইলের মাসলা নতুন মাসলা, নমাজও ফোন আইছে আপনি বন্ধ করতা, এগুলো আসেনি আগে মাতই না খেনে, এখন এগুলো ঠিক করা লাগবো। তেও ওলা জমান আর টাকা যায়, এখন যেটা আইছে ফকি হলে মশওয়ারা করিয়ে ফকাহা হলে সিদ্ধান্ত লইন এবং আমরা জানাই এটা হইল ওটা। এই জমানার মধ্যে যারা সুদর মধ্যে ঢুকায় অথবা তার হাজার হাজার নাই লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে, এলা মানুষ আছে না, জকাতর টেকা, সদকার টেকা, ফিতরার টেকা, ইটা মানুষরে দেওয়া হয় না, তারে মানে খারাপ পাইন, হালার হালা ডুবরে নিডুব তারে খাওয়া হয়। ইগুর মাতার মাতিও না, ঋণ করতে 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 গার না না ভাই, ওকে ঋণ করতে করতে সুদ যাইবার আগে তারা তুমি বাঁচাও। যেটা বেটিন বন্ধনের মধ্যে গেছেন গিয়া খবর লইয়া দেখো বন্ধন খেনে গেলি, হোয়াটস দ্য কজ, রিজন কিতা, কোন কারণে বেটি বন্ধন যায়। খেও আছে বন্ধন গেছে জামাইয়ের রুজি নাই করিয়া, ওগুন কাবার দিত করি গেছে, খারাপ পাইবা না, তালাশ করি দেখবা অনেক বেটি নিলা আসন সুঙ্গা দিতে পারতি না ফুড়ির বাড়িত, অথবা রমজান আমার বাদে ইফতারে দেওয়া যায় না, আসা দেওয়া যায় না, ফুড়ির হৌর বাড়ির মানরে কুশ করবার লাগিন, বেআই রে কুশ করবার লাগিন, বেআইন রে কুশ করবার লাগিন, জামাইয়ের কাছে টেকা নাই, লাগা বাড়ির বাইসাবর কাছে গিয়াও ঋণ নাই, দেননি মানুষে গরিবের ঋণ প্রায় দেন না, খেনে
ভুল না মিশা নাই বিশেষ করে তাই ঋণ দেন না একে দিতে পারতো না করিয়া ঠিক নানি ও তাইন কইন বেলে টেকা দিমু বাড়াইয়া বেলে না হইতো নাই ও তাইন বন্ধনের গেছে যাইন বন্ধনের বেটিন তোর গেছে যাইন বন্ধনের বেটিনতে বন্ধনের টেকা যে লইছন ওটার উপরে ডাবল সুদ লাগাইয়া দেন আর তাইরে বাদর হাতত নিয়ে হারাইন ইলাও আছে বুঝছেন নি ভাই সকল তাইরে উনি হারাইন আপনি খারাপ পাইবা না অনেক বেটিন আসইন মজবুরির মধ্যে ফড়িয়া তুফানের মধ্যে গরিকান ভাঙ্গের সেও কোনো খবর করেন না তাই বন্ধন গিয়া হামায় আপনি খারাপ পাইত্রা তাই চকর ফানি ফেলায় হারাম খানেওয়ালি বেটি হয়তো তাই নাই মজবুরির মধ্যে ফড়িয়া বন্ধন যায় ফোকা হলে হইত্রা জেতা পুরুষ মহিলা সুদর মধ্যে ঢুকিয়া খালি তলে দি যাইত্রা এরারে বাইতুল মাল তাকিয়া এরারে জাকাতর টেকা দিয়া নফল উমরা বাদ দিয়া আবার হইয়ার নফল উমরা বাদ দিয়া নফল হজ বাদ দিয়া নফল টোর বাদ দিয়া আন্দাজে গড় আছে আরেখান না উঠাইয়া গাড়ি এখান আছে আরেখান না লইয়া খালি এক্সট্রা কাপড় চোপড় না লইয়া ফুড়ির বিয়ার মধ্যে এক্সট্রা খরচ না করিয়া ফুয়ার বিয়ার লাগিন এক্সট্রা গাড়ি হল না আনিয়া ওটা টেকা তুমি জমাও আর চকর পানি ফেলাইয়া আল্লাহরে খুশি করবার লাগিন এই গাঁওরে সুদ মুক্ত বানাও আমিন হোক আমিন ও আল্লাহ এই সুচ আমরা লাগিন তুমি আল্লাহ কুলিয়া দেও হো আমিন আয় আল্লাহ সমঝ তুমি আল্লাহ আতা ফরমা হো আল্লাহুম্মা আমিন এই গ্রাম যদি নফল হজ करने वाला बार बार नफल उम्रा करने वाला बार ওগো আছে না সাইটটা ফাস্টা জবে করিয়া বড় একটা সিন্নি আছে না 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 নফল সিন্নির দরকার নাই এই টাকাটা তুমি গাঁওর মধ্যে ইনভেস্ট লাগাও এই গাঁওরে সুদ মুক্ত বানাও যে গাঁওর মধ্যে সুদ বেশি বেশি পরিমাণে ঢুকে আল্লাহর রহমত নামা এই এলাকার মধ্যে কমে যায় নাউজুবিল্লাহ কারণ হালাল খানি হালাল নাই গরে গরে হারাম খানি কদ আফলাহা মান তাযাক্কা হবে না কদ আফলাহা হয় নাই কেন তাযাক্কা হয় নাই তাজকিয়া হয় নাই দিল পরিষ্কার হবে না যদি মাল তাকে হারাম দুআ মাথার উপরে উঠবে না রিস্ক তাকে যদি হারাম মেয়েরও খানা হারাম ছেলেরও খানা হারাম বাবারও খানি হারাম মারও খানি হারাম বাবায় জমজম যদি খায় খেয়াল করবা ওয়া মাশরাবুহু হারাম তার পান খোরাটাও হারাম এই গ্লাসের মধ্যে জমজমের পানি কিয়র পানি কুয়ার পানিও নাই সাপ্লাই পানিও নাই বিসলেরি পানিও নাই ডেইলিও নাই এয়ারপোর্টের জল নাই ইভেন জমজমও নাই আর তোরা হইতাম নি খেয়াল করবা জমজমের পানিও তখন তা হোক জমজমের পানিয়া তলুয়া যদি আল্লাহর বান্দায় জমজমের পানিও খায় ওয়া মাশরাবুহু হারাম নাউজুবিল্লাহ হয় কারণ হারাম টাকা দিয়া তুমি হজর মধ্যে গিয়া পানি আনলাই হারাম টাকা দিয়া গিয়া তুমি উমরা হল্লা খারাপ পাইতে ফাকুয়া যদি আপনি সুন্দর জুব্বা লাগাইন এই জুব্বার মধ্যে হারাম টাকা থাকে যদি এটা মদিনার জুব্বাও হয় মক্কা মুআজ্জমার জুব্বা ইরানের জুব্বাও যদি হয় ওয়া মালবাসুহু হারাম এই তো কি যদি হারাম অংশ থাকে ওয়া মালবাসুহু হারাম যদি এই টাকার মধ্যে আজওয়া খাজুর থাকে হারাম টাকার আনা খাজুর যদি আজওয়া নবীজির দেশের খাজুর থাকে যদি খাজুর খাইন নবীজি কইতে খবরদার তুমি খানা বাদ দিলা ওয়া মাকুলুহু হারাম ইগুর খানিও নু হারাম ইগুর ফানিও নু হারাম ইগুর খাফড়নো হারাম ইগুর দোয়া কবুল নাই নাউজুবিল্লাহ দুস্থগল বুজুর্গ হল কাদ আফলাহা মান তাযাক্কা ইন পরিষ্কার হই গেলা এন দিল পরিষ্কার হই গেল জান দিল ঠিক হই গেল এন কামিয়াব হই গেলা জান দিল ঠিক বানাই লাইলা এন সাকসেস হই গেলা আল্লাহর বাসায় এন কামিয়াব বনি গেলা এন কামিয়াব হই গেলা জান দিল দে ঝাড়ু দিয়া পরিষ্কার করি লাইলা সুবহানাল্লাহ এক নম্বরে ঝাড়ু লাগাও তোমার মালর মধ্যে ঝাড়ু লাগাও মালর মধ্যে তুমি ওয়াশ করো মালটা তুমি ক্লিন বানাও যদি মাল হয়ে যায় হালাল তাইলে তুমি হালাল নাইলে আল্লাহর বাসায় তুমি আমি হালাল নাই আল্লাহ আমরারে বাসা হোক আল্লাহুম্মা আমিন সুদ মুক্ত গ্রাম আল্লাহ তুমি আমরারে গিফট করো হোক আল্লাহুম্মা আমিন সুদর টেকারে বর্জন করো যদি বর্জন করতে পারো না আস্তা কালামুল্লাহর মধ্যে
আস্তে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কোন গুনাহ লাগিন অত জোরে ধমকি দেন না, যারা সুদর আয়াতের মধ্যে আল্লাহ ধমকি দেন। আমার আল্লাহ ফরমাইন ফা ইল্লাম তাফআলু, যদি সুদ রে বর্জন করতে পারো না, বন্ধন থেকে বার হইতে পারো না, এই টেন্ডেন্সি তোমার আয় না, এই খেয়াল তোমার আয় না, এই জাগ্রত ভাবটা আয় না, তোমার মনের মধ্যে ইচ্ছা আয় না, তুমি সুদ রে বাদ দিবার তোমার জানে হয় না, তার মানে সুদর মজা তোমার দিল থেকে যায় না, সুদর আকাঙ্ক্ষা তোমার দিলের মধ্যে থাকে, টেকা দি টেকা বাড়াইবার ইচ্ছা তোমার থাকে দিলের মধ্যে বাকি থাকে। আল্লাহ ফরমাইন ফাজানু, হুন্দ্রা নিবাই হল, ফাজানু রেডি হয়ে যাও। আল্লাহ হইতরা খে হইতরা, আল্লাহ হইতরা রেডি হয়ে যাও। কিয় লাগিন আল্লাহ রেডি হইতাম? বেলে আমি আল্লাহ কালাম শরীফের মধ্যে কোরআনে কারীমের মধ্যে 114 সূরার মধ্যে ইলা গরম হইছি না, জালা এই আয়াতের মধ্যে আল্লাহ গরম হইতরা। আল্লাহ ফরমাই ফাজানু, তোমরা রেডি তৈয়ার হই যাও। কিয় লাগিন আল্লাহ বেলে বি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যুদ্ধ করো আমার লগে, যুদ্ধ করবার লাগিন আমার লগে আর আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে যুদ্ধ করবার লাগিন তৈয়ার হই যাও। জুরে কই নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামে বলে ফরমায় কোন চাই আল্লাহ বন্ধ আইবানে যুদ্ধ করবার লাগে, নবীজি আইবানে। এটা আমনা সামনা যুদ্ধ নাই, অস্ত্র নিয়া যুদ্ধ নাই, লাঠি নিয়া যুদ্ধ নাই, মেশিন গান নিয়া যুদ্ধ নাই। ভাই হইছেন ওয়ার্ল্ড ওয়ার, বিশ্বযুদ্ধর মাত। এটা ওয়ার্ল্ড ওয়ার নাই, বিশ্বযুদ্ধ নাই, আসমানে যুদ্ধ নাই, জমিনে যুদ্ধ নাই। এটা হইল জিসমানি জঙ্গ, এটা শারীরিক যুদ্ধ। আমার আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা যারা সুদ হয়, সুদর ডর যারার ভিতরে নাই, আহ্বান শোনার বাদে, আল্লাহর পক্ষ থেকে রেড সিগন্যাল পাওয়ার বাদে, আল্লাহর পক্ষ থেকে ডেড লাইন পাওয়ার বাদে, আল্লাহর পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট শোনার বাদেও যদি কোনো বান্দা বান্দি সুদর মজা দিল থেকে হরাই না, তাইলে এই বান্দারে ইলা বেমার দিবা, যে বেমারে তার মৌত হইব, কালিমা নসিব হইত নাই। 1 নম্বরে যুদ্ধ হইল বেমার দিবা আল্লাহ, এমন মৌত দিবা যে মৌতের মধ্যে কালিমা নসিব হইত নাই। 2 নম্বর বেমার হইল ঘুমের মধ্যে মজা পাইতা নাই। 1 নম্বর ভয়ঙ্কর বেমার, যে বেমারে এমন বেমার দিবা আল্লাহ এবার হইয়ার তান কালিমা নসিব হইত নাই। এটা বড় বেমার, এটা বড় যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে। তার মানে আল্লাহ ইলা গুসা করেন না, ইলা গুসা করেন না। সুদ মুক্ত জিন্দেগি না বানাইলে আল্লাহ ইলা গুসা করেন। আর 2 নম্বরে এই ব্যক্তির জিন্দেগিটা কি গুম নামক মজা যাইব গিয়া, গুম যাইব গিয়া। নাউযুবিল্লাহ। গুম এটা নিয়ামত। যদি হারাম খানি খায় গুমর মজা যায়, হারাম খানি খায়। আমরা তো খালি ওখান জানি, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওখান পাইছি না? আর এখানে নৌকা হালাল হারামের বিচার যারা করে না, হালাল হারামের বিচার যারা করে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, জান্নাতের নাম গন্ধ তারা পাবে না, জাহান্নাম ছাড়া তাদের কিছু আর থাকবে না। সমস্যা তো সারা খানিত, রিজক হালাল, সারা হালাল। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ পড়ে, ফজর যারা পড়তে পারে, তাদের জীবনের মধ্যে সবথেকে বড় খুশখবরি হইল গিয়া আপনি জানিয়ে রাখবা হালাল খানি আপনি খাইতরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আমরা খাইয়ার মাথায় জীব আরেক মিডিয়ার যুক্ত, তো এখন যারা ফাতরা না সবে হারাম খাইনি, না 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 না, আরেক মাত আছে ওখান মাতিলাই আগে, এর আগে বুঝা লাগবো নমাজি বনবার সিস্টেম। ও আল্লাহ, এখন তো বুঝলাম হারাম যদি আমরা, সুদ যদি আমরা দিল থেকে হরাই না, মজা হরাই না, তাইলে যুদ্ধের ঘোষণা। আল্লাহ এখন ডিউটি কিতাব মুফাসসিরিনে কেরামে ফরমায় নামাজ বাড়াও। সুবহানাল্লাহ। বলে 1 নম্বরে হাফিজু আলাস সালাওয়াত, 1 নম্বরে নামাজ সমূহের হেফাজত করো। সুবহানাল্লাহ। শুরু হানতা কি ওয়াসসালাতিল উস্তা, 1 নম্বরে মাঝর নামাজ মানে আসরের নামাজ। আমিন হয়। যাদের আসর ঠিক হয়ে যায়, হাদিসের মধ্যে আছে আসর লগে আছে ফজর,
ফজর এবং আসর যাদের কন্টিনিউ হয়ে যায়, আল্লাহ বাকি 3 ওয়াক্তের নামাজ পড়িবার সুযোগ করে দেন। মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ, একটা হাদিস। আরেক হাদিস قال النبي صلى الله تعالى عليه وسلم من صلى البردين, যে 2 ঠান্ডার নামাজ পড়ে নিল সে জান্নাতি বনে গেল। ঠান্ডার নামাজ কি বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। সাহাবে কেরামে জিজ্ঞেস করলা, নবীজি কইলা ঠান্ডার নামাজ একটা ফজর আর একটা আসর। সুবহানাল্লাহ। যাইন এই 2 নামাজ পড়িলেইবা বাকি 3 ওয়াক্তর সুযোগ আল্লাহ দিলেইবা। সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজি বনি যাইন। নামাজি বনলে আল্লাহর লগে মায়া লাগে। আল্লাহর লগে মায়া লাগলে রিজকের উপরে ইয়াকিন আয়। সুবহানাল্লাহ। রিজকের উপরে ইয়াকিন আয়। বেলে আল্লাহ নমাজ আমি পড়িলাম, আমি মহিলায় নমাজ পড়িলাম, নিতাই নগরের যুবক সারায় নমাজ পড়িলাম, রিস্কর উপরে একদিন আইল, মগর তো বাড়িল না। এখন যদি আমার রিস্ক বাড়ে না, মাল বাড়ে না, তাইলে আমি সুদ থেকে হরতাম পারি আর না। বেলে বাড়ে বাড়ে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘটনা হইল বুক আর ডর কয় জিনিস। দেখি কতটা মাতক আপনারা, আমি তো মাতিছি। বুক আর ডর কয় জিনিস। ভিতরে মানুষ হুন্তরানি সারা। বুক আর ডর হয় জিনিস। বুক তাকে বুকুত না ফেটো, ডর তাকে বুকুত না ফেটো। আল্লাযী আত'আমাহুম মিন জু', কারা কতরান উবাইতাম নি, আল্লাযী আত'আমাহুম মিন জু', দেখতরানি ফেট, ওয়া আমানাহুম মিন খাউফ, ডর তাকে বুক, বুক তাকে ফেটো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সাহাবায়ে কেরামর মাতমাতিয়া, যারা বিজনেসের মধ্যে যায়, আল্লাহর গরর তোয়াফ করনেওয়ালা, আল্লাহর গরর বাড়ির দ্বারর মানুষ, যারা তিজারতর মধ্যে যায়, যাওয়ার বাদে হন সম্মান পায়, আল্লাহর গরর দ্বারর বাড়ির মেহমান বলিয়া সুবহানাল্লাহ। নিতাই নগরর সর্বোচ্চ সম্মানী মানুষ যায়, জানে হাইলাকান্দির মানুষে চিনিলা মানুষ আসেন নানি। যদি আপনি লালার মধ্যে যায়, গিয়া বাজারও গিয়া যদি আপনি কোনো বুড়া মানুষরে ফাইন সম্মানী মানুষ পাওয়ার বাদে হেন জিগাইন বাড়ি খানো বেলে নিতাই নগর, বেলে খার বাড়ির দ্বারা অমুকর বাড়ির দ্বারা, লগে লগে সম্মান বাড়ে না কমে? জি। যদি বাড়ির দ্বারার সম্মানী মানুষ যত বড় এরিয়া লইয়া সম্মান থাকে, অত দূরই গিয়া হইব অমুকর বাড়ির দ্বারা সম্মান বাড়ি যায়, মেহমানদারি বাড়ে, খরচ তোমার নিজের কমি যায়। সুবহানাল্লাহ। আল্লাহর গরর দ্বারার মানুষ বলিয়া আল্লাহ ইয়াদ দেওয়াইতরা, তোমরা আমার গরর মধ্যে তোমরা তোয়াফ লাগাও। এই যে রবর, এই ঘরের যে রব আছেন, এই রবর ইবাদত রে বাড়াও, এই গড়ে রক্ষণাবেক্ষণ করো, খিদমত করো। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর গড় আমরা সারা পাইমুনি ডেইলি? ওখান বৈতুল্লাহ মানে আইনে গড় যেখান ওখান পাইমুনি? কোনখান পাইমু? আমরা হামসায়ার মসজিদ হোকা হোকা হামসায়ার মসজিদ, অথবা যেন যাইমু যে সময় যেখান পাইমু ওখান 24 ঘন্টার লাগিন আমার বাড়ির দ্বারের ঘর মসজিদ ঘর যেখান পাইমু, আর সফর বার হইলে যেন যাইমু ওখান পাইমু। আল্লাহ রাব্বুল আলামিনে মুফাসসিরিনে কেরাম হলে আয়াতর তর্জমা করেন। 1 নম্বর তর্জমা খেতাব সাহাবায়ে কেরাম টার্গেট, আর 2 নম্বর টার্গেট আপনি আমি আমরা সব। সুবহানাল্লাহ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ ফরমাইতরা আসক্তি আছে, মজা ফাইন, আরাম লাগে, লালসা আছে, খেয়াল আছে। কিতা খেয়াল আছে? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, গরমের সিজন এবং ঠান্ডার সিজন। সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম ঠান্ডার সিজন গরমের এরিয়া যাইন তোরা আরাম পাওয়া যায় নানি। যারা বরাক বেলিত গরমের সময় শিলংগর মধ্যে যাইন তোরা ভালো লাগে, আর শিলংগর মানুষ যদি পুরা ঠান্ডার সময় আমরা আইন তোরা ভালো লাগে। ফার্সিনি বুঝাইতাম, ওলা তারা স্থান পরিবর্তন করেন। 2টা ফায়দা। কয়টা ফায়দা? 2 ফায়দা। 1 ফায়দা হইল কি ব্যবসা বড় ভালো হয়, আর 2 নম্বর আখলাক ভালো হওয়ার কারণে আমার আল্লাহ তারারে দিয়া ইসলাম ধর্ম প্রচার করাইল আইন। সুবহানাল্লাহ। মানুষ মুসলমান হইলা, তিজারত হইল, তার মানে সম্মান তোমরা ফারায়,
খার কারণে আমি আল্লাহর গরর এই রক্ষণাবেক্ষণ এবং গরর রবর ইবাদত করার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। সুতরাং তোমরা ইবাদত রে বাড়াও এই রবর, এই ঘরর যে রব, গরর ইবাদত না, গরর রবর ইবাদত। সুবহানাল্লাহ। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। হে দিতাই নগরের আমার মায়ার বাপ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী হল, উলামায়ে কেরাম সারা আছেন নানি, এই ঘরের মধ্যে আমরা আছি। আমার আল্লাহ আপনার বাড়ির দরর ঘরের কথা কইন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে তুমি আও, শুধুমাত্র আমার ইবাদত নাই, এই ঘরের খিদমত তুমি লাগাও। হরো আমার ইবাদত আর হরো আমার ঘরের খিদমত। আমিন হকবা ভালো আছেন? আমার ঘরের খিদমত করো ভাই। ইলা মুরব্বী হল আছেন, আমি দেখছি যারা আত্মসম্মানের বানা চাইয়া আল্লাহর ঘরের বাই চাইয়া তারা কলক ডেলা বানাই নেন। মুরব্বী মানুষ ডেলা বইয়া বানাইতে, এবং আমি দেখছি লেট্রিন খানা সাফ আসুন না, পেশাব খানা সাফ করেন, লেট্রিন সাফ করেন, আল্লাহর ঘরের ভিতরে মূর্খর 20টা ভিড় থাকলে সাফ করেন। আমি দেখছি বহুত আছেন মাশাআল্লাহ। মাহরসার জাল সাফ করিয়া, আদি সাফ করি সুন্দর করিয়া আল্লাহর গড্ডে সুন্দর করেন। সুবহানাল্লাহ। ইতা কোন সময় যাইন এই খামটা করবা, এন কিন্তু নমাজ ছাড়নেওয়ালা নাই। সুবহান। আমার এক তালই আসলা, তো তাই তার মসজিদর সেক্রেটারি, তাই জি মসজিদর সেক্রেটারি কে তাই, প্রেসিডেন্টও তাই। সুবহানাল্লাহ। খাদিমও তাই, মুয়াজ্জিনও তাই, পেশাব সাফ করদাও তাই, লেট্রিন সাফ করদাও তাই। তাহাজ্জুদর নামাজ গড় ফড়িয়া না, তাহাজ্জুদর আগে তান ডায়রিয়া হয়েছে, ইন্তেকালের 2 দিন আগে ডায়রিয়া হয়েছে। জমাতর পাবন্দি দেখুন, তকবির উল্লাহ ফৌত হইতো না। লেট্রিন করিয়া আস্তা গড় বড়াইল। 84 বছরের বৃদ্ধ মানুষ, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কোনটা বুঝুন না, তাই আর তান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর গড়ের লগে মায়া, আল্লাহর লগে মায়া, আল্লাহর লগে মায়া হইলে আল্লাহর ঘরের লগে মায়া হয়ে যায়। সুবহান। খেরর লগে যদি মায়া হয়, তার বাড়ির লগে মায়া হয়ে যায়। ওই না দুস্থ হল, বুজুর্গ হল, ও তানে বেমারি মানুষ হইলে বাড়ির সবর ঘুম যায় কি না, থাকি যায় না, সবর ঘুম যায় গিয়া। তানে তোরা তুই মেডিসিন দিয়া তোরা আরাম পাওয়ার বাদে সব গে জায়গা লইলা। বেটিং যারা বেটিং তোর জাগাত গেলা গিয়া, ফুয়াইন তোর জাগাত গেলা গিয়া, তান আহলিয়াও ঘুমাই গেলা। মাত্র 1 ঘন্টা বাদে আস্তা রাত কিন্তু ঘুম নাই, 1টা-1.5টা সবর ঘুম লাগছে। তানে হুতে আকারে জাগাত গেছে। আখতাও আমার বইনে হুনইন মসজিদ আল্লাহু আকবার, আল্লাহু আকবার খারা যান, তান হৌর রাজা। আশ্চর্য হইয়া ফাল মারি সব উঠিল। সামান্য আগে কালিমার তলকিন দেওয়া হইল। ই বান্দা গইড়িয়ে যাওয়া ছাড়া মসজিদে পৌঁছা সম্ভব নাই। তখন গিয়া খবর লিয়া জানা যায়, আরেক বান্দায় দেখলা 2টা লাঠির সাহায্যে আল্লাহর বান্দা মসজিদও গেছে। তাই না কইছেন, আমি আরাম পাইয়ার না রে বাবা হল, আমি আল্লাহর ঘর না গিয়া জীবনে একটা ওয়াক্তর নামাজ আল্লাহ এক মানে আর কি কিতা হইতাম আর কি। এটা অন্য কোনো এক্সাম্পল আমি আর দেখছি বলি মনে নাই। সারা জিম্মাদারি তান আর কি। ও মসজিদও তাইন সবসময় তাহইন, আর অন্ত কি আপ ডাউন করেন, বাড়িতে খুব কম যায় না আর কি। ওখানে কিলা সাফ করা যায়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। যদি আল্লাহর ইবাদত শুরু করো আর মসজিদের খিদমতে তোমরা আগ বাড়াও, স্যান্ডেল সুজা করে মাঝে মাঝে তো কুলুক সাফ করিয়া দেও, সুন্দর করে বানাইয়া দেও। যেগুন কুলুক ইস্তেমাল হয়ে গেছে এখন তোরে তোমরা সাফ করো। মাঝে মাঝে বিট সাফ করিয়া, ও যে ওটা ফ্যানের লাগাইলাছে ওটা সাফ করো আইয়া। সুন্দর করার মানে আস্তে আস্তে মন তাকি কিবির হরিয়া, অহংকার হরিয়া, রিয়া সরিয়া এই দিলটা হইব পরিষ্কার। খেয়াল করেন জানি নমাজ পড়তে পড়তে আল্লাহর লগে মায়া লাগতে 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 ইবাদত যখন আল্লাহর দৃষ্টির মধ্যে হয়ে যাবে ইবাদত, আল্লাহ ফরমাইন আমি 2টা পুরস্কার তোমাকে দিমু। আল্লাযী আত'আমাহুম মিন জু'। 1 নম্বরে পেটর বুক আমি মারিয়া দিলাইমু। জোরে হন সুবহানাল্লাহ। 1 নম্বরে কিতা করমু?
খুব কইছে ফেটর বুক মারি দিলি বা তার মানে ফেটর বুক মানে রিস্ক সুবহানাল্লাহ রাজ্জাক আল্লাহ ফেটর বুক রে মারিয়া দিলাই বাপ মুফাসসিরিনে কেরাম হলে লেখেন আল্লাহর কালামর শব্দর ব্যাখ্যার কোনো শেষ নাই শুধুমাত্র আপনার বুক মারতা নাই আপনার এদি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নামাজ পড়ার কারণে আপনি রুকু দেওয়ার কারণে মাওলার কুদরতের কদম সিজদা করার কারণে আল্লাহরে খুশি করবার নিয়ত বানাই লইছেন গতিকে আল্লাহ আপনারে দিয়া আরো কিছু মানুষের পেটের বুক মারাই লইবা এর বাদে 2 নম্বরে আমানাহুম মিন খাউফ আর অন্তর থেকে আল্লাহ ডর হরাইয়া লইয়া যাইবা গিয়া সুবহানাল্লাহ যারা 5 ওয়াক্তের নামাজ রে আদায় করে দেখবা এরা আল্লাহ ছাড়া খেওরে ডরায় না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তুমি যাই আমরারে তুমি আমরারে সব রে 5 ওয়াক্তের নামাজ আদায় করবার তৌফিক দাও আমরার মা বোনির তোরে 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দাও আমরার যুবক ভাইয়ের তোরে মোবাইলটা তোরা আগে অফ করিয়া তুইয়া সাইলেন্ট নাই অফ করিয়া রাখিয়া তাহাজ্জুদ পড়নে ওয়ালা নামাজি যুবক বানাইয়া দাও আল্লাহ উত্তর নিতাইনগর মসজিদ আজকের রাত্রের যে সামনের ফজর মসজিদ ভর্তি হইয়া পড়িবার তৌফিক দাও যদি আপনার নামাজ হয়ে যায় রিস্কর জিম্মাদার রাজ্জাক আল্লাহ আপনার জিম্মাদারি লইয়া আদায় করিয়া দিলাইন আর ডর ডে হরাইয়া দিলাইন তাইলে আপনি ফেটর বুক মারানি মানে রুজির লাইন করিয়া দেওয়া সুবহানাল্লাহ মানে আপনি ভাত খাইন ভাত প্রধান এলাকার মানুষ আমরা ভাত প্রধান মানুষ ঠিক না ভাত না খাইলে হয় না আল্লাহ শুধুমাত্র ভাত দিবানি না ভাতর লগর তরকারিও দিবা আমার আল্লাহ রেজিল নাই আমার আল্লাহ রেজিল নাই আল্লাহ খাইতে সময় যা যা লাগে তা ইন্তজাম করিয়া দিবা এর লাগিন শাদি করা যে সুন্নত গরিবী যদি বাড়ে তুমি শাদি করিলাও সুবহানাল্লাহ আমরা দন বাড়ার অপেক্ষা করি না মাল আরো বানাই এর বাদে শাদি করি না তুমি শাদি করব 1 নম্বর মকসদ বয়ান খতরা বালাগুরি খান কুলিয়া হুনবা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শাদির সুন্নত রে ব্যাখ্যা খতরা একটা তুমি নেক মেয়ে তুমি আনো সুবহানাল্লাহ একটা নেক মেয়ে তুমি আনো এই মেয়ে আওয়ার বাদে তোমার ঘরের মধ্যে নামাজি আরেকজন বাড়ি গেলা সুবহানাল্লাহ বেটিয়ে দোয়া করবো আল্লাহ আমার জামাইল্লা কিন্তু তুমি হালাল মালের ব্যবস্থা করিয়া দাও সুবহানাল্লাহ এই নেক মার কারণে বাবা শুদ্ধ করাইবা আল্লাহ এবং আওলাদ যেগুন দিবা এগুন নেককার বানাই লইবা আল্লাহ সুবহানাল্লাহ নেক বিবি আনার বাদে রিস্কর চিন্তা তুমি করিও না আল্লাহ খাওয়াইবা কারণ কিলা খাওয়াইবা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত অনেকর দেখবা শাদির বাদেও বেটাগো মসজিদে যায় সুবহানাল্লাহ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' লকডাউনের সময় কিতা মানুষ আরা মরি গেছিলাম ডেলিভারি বেশিরভাগ ঘরে হয়েছে না বেটিন কেমন মরছেন পেলে গত লকডাউনে হাইলাকান্দিতে 5,000 মহিলা হসপিটালে না নেওয়ার কারণে মৃত্যু বুঝলুন মতন না ইয়াকিন করছি আল্লাহর উপরে বেলে গেলে হারাইব কোয়ারেন্টাইন নিবা যদি ইনিয়া হারায় তাইলে সমস্যা আল্লাহর কাছে খুঁজিছে মানুষে আল্লাহ টেকা কামাইতো নাই ঘর থেকে বার করতাম নাই রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির তো আল্লাহ মুদত হরছেন গরমতে জন্ম হইছে সুবহানাল্লাহ জোরে কইন না সুবহানাল্লাহ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ গেল 1 নম্বর রিস্ক হালাল হওয়া লাগবো দিল পরিষ্কার হইতে গেলে খেয়াল করতেন আর 2 নম্বর হইল জবান রে কন্ট্রোল করতাম যদি জবান রে কন্ট্রোল করেন না জুবান জিব্বা খেয়াল করতেন এই জুবান রে কন্ট্রোল করতা জুবান রে আপনি বশর মধ্যে রাখতা বাদ মাত না অপকর্ম না বিয়ার বাঙ্গানি অনেক বালা মানুষ সমাজের মধ্যে অনেক সামাজিক মানুষ এরা বিয়ার বাঙ্গানি দিলেন দেয়নি না কিতা দি খান দি না জিবরা দি দেন ও জুবান রে কন্ট্রোল করা জুবান কন্ট্রোল মানে দিল কন্ট্রোল এই জুবান দি বিয়ার বাঙ্গানি যখন ওলাও দেই বলে ই বাড়ির ফুড়ি গো সম্পর্কে তোরা কোন চাই বলে আমি তা বাদ দিলেছি বা আমার দি হুদ্দাইতা মাথাইও না আমার ওই কিতা জিনিস ইগু বাঙ্গানি না জোড়া লাগানি কোক না
জি এগুলো তো বাঙ্গানি দুস্থ হল বুজুর্গ হল এই জুবান দি মানুষরে দুঃখ দিতাম নাই যদি আমি দুঃখ দিলাই তাইলে হইতাম ভাই আমি আপনার সম্পর্কে তোরা ভিডিও বানাইয়া ফেসবুকের মধ্যে দিয়েছিলাম ডিলিট করিয়ার এবং আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেও মাফ চাইয়ার ঠিক আছে মানুষের মন দুঃখ দিয়া জান্নাত পাইতাই নাই আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন আল্লাহ যে জিহ্বা দিলা জিহ্বা এই জিহ্বারে কন্ট্রোল যারা করিলায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ও জিহ্বারে কন্ট্রোল যারা করিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার রিজকে হালাল করিয়া দিলাই সুবহানাল্লাহ কিলা কারণ হে কামিয়াব বনি যায় আর কামিয়াব বনার আগে নামাজ কন্টিনিউ করিলায় আল্লাহ রাব্বুল আলামিনে তারে হালাল তাকবার লাইন করিয়া দিলান সুবহানাল্লাহ কাদ আফলাহা মান তাযাক্কা 3 নম্বরে হইল গিয়া আপনি এই জুবান রে কন্ট্রোল করিয়া এই জুবান দিয়ে আপনি জিকির বাড়াইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুবানি জিক্র যত বেশি বাড়িব জুবানি শুকর তত বেশি বাড়িব জিসমানি শুকর অত বেশি বাড়িব জিসমানি জিক্র অত বেশি বাড়িব যেমন হইল গিয়া জুবানি জিক্র লা ইলাহা ইল্লাল্লাহ জুবানি শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিসমানি শুকর আল্লাহর কুদরতের কদম সিজদা যখন জুবানে আল্লাহর শুকর আদায় করা শুরু করে তখন শরীরে করার ইচ্ছা হয় সুবহানাল্লাহ মানুষে যখন জিহ্বা দিয়ে শুরু করে তারে অনুসরণ করে শরীরে সুবহানাল্লাহ যদি জিহ্বা দিয়ে মানুষরে গাইলায় তখন শরীরেও আপনার গাইলরে অনুসরণ করে সুবহানাল্লাহ মানুষে গাইলায় যে বাবায় গাইলে গাইলি করে তার শরীরের মধ্যে রক্তর মধ্যে গাইল থাকে এই বাবা আর বাচ্চা এবং বাচ্চা জলদি গাইল শিকিলায় নাউজুবিল্লাহ কোয়া যে বাবার জুবান থাকে আল্লাহ 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 কত এখন নাই তো আল্লাহ এর লাগেন হইয়ার আল্লাহ 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 ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লাহ তখন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন কইতে তখন খামো লাগে তোমার দিল পরিষ্কার হয়ে গেল তখন রবের নাম তোমার জবানের মধ্যে আইতো এবং এটা প্রস্ফুটিত হইতো আস্তা বডির মধ্যে পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে আল্লাহর আওয়াজ রে ফুটাইতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সড়র রিপুত্তা কি বাসিবার শয়তানের ফাহাশিয়ত কি বাসিবার বদ্দিনের দাওয়াত তাকি বাসিবার 1 নম্বর হাতিয়ার আল্লাহর জিকির যখন বান্দায় মুসিবতর মধ্যে পড়ে আল্লাহরে স্মরণ করে অভাবের মধ্যে আল্লাহরে স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমাইতরা যখন আনা মা আব্দি আমি বান্দার সঙ্গী হয়ে যাই আমি বান্দার লগর হই যাই আমি বান্দার লগে থাকি সুবহানাল্লাহ আনা মা আব্দি আমি বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই ইযা যাকারানি ইল্লাল্লাহ 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 ইযা যাকারানি যখন বান্দা বান্দি আমার স্মরণ করে তাহাররাকাত আল্লাহ কৈফিয়ত বয়ান খতরা সিস্টেম স্টাইল বয়ান খতরা সুবহানাল্লাহ স্টাইল বয়ান খতরা সিস্টেম তাহাররাকাত বিশাফাতাহ তার 2 ঠোঁট নাড়াইয়া হরকত করিয়া আমার বান্দা বান্দি জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল্লাহরে স্মরণ করো, আল্লাহরে তোমরা চাও, আল্লাহরে আপন বানাও। হাদিসে কুদসির মধ্যে আরেক হাদিস আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা হাদিসে কুদসি, যে একটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে রেকর্ডেড, এটা হাদিসে কুদসি। আল্লাহ ফরমাইতরা ইযা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যখন আমারে আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার বাইদি টার্গেট করিয়া কইতরা, যদি আমারে বান্দায় ফাইলায়, আমারে আপন বানাইলায়, তাইলে সবরে আপন বানাইলাইল। সুবহানাল্লাহ। তার মানে যদি আমারে ফাইলায়, তার যদি আমাকে পাওয়া হয়ে যায়, সারা দুনিয়া আসমান জমিন তার হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওয়া ইযা ফাতাতনি ফাতাত কুল্লা শাই, যদি আমার বান্দা বান্দি আমারে আড়াইলাই, তাইলে সারা আড়াইলাইলা। 7 রাজ্যের বাদশাহ যদিও ওই, তবুও কিচ্ছু ফাইলা না। সুবহানাল্লাহ। যদি বান্দা গরিব হয়, এতিম হয়, মিসকিন হয়, বিধবা বেওয়ারাড়ি হয়, গরিব বান্দা বান্দি হয়, কিন্তু যদি আমি আল্লাহর মায়া ফাইলাই, আমি আল্লাহ বন্ধু হয়ে যাই, আমি আল্লাহ লগর হয়ে যাই, তাইলে সব পাই লইল। যদি আমারে হারায়, সব হারাই লইল। নাউযুবিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা ফাইসি 3টা অংশ দিল, আমরা কামিয়াব ওইবার লাগিন। আমরা ওই সময় কামিয়াব যখন দিল সাফ থাকবনি মনে ইনশাআল্লাহ। 1 নম্বর হালাল রিস্ক, 2 নম্বর জুবান পাক। এই জুবান দি যা বারইব আল্লাহর মাত বারইতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে মাত বারইতো আল্লাহর মাত, যদি পারি না আমরা চুপ থাকতাম ইনশাআল্লাহ। আর 3 নম্বরে যদি খামো লাগাই, তাইলে জিকির বাড়াইতাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা 2টা রাস্তা, একটা হইল ইনফিরাদি, একটা হইল ইজতিমাই। ইনফিরাদি জিক্র বাড়াইতাম, ইনফিরাদি শুকর বাড়াইতাম, আর ইজতিমাই জিক্র ইন্তজাম খানকার মধ্যে হয়। বোয়ালিফার বাজার মসজিদের মধ্যে আগন্তুক মনে হয় 24, 25, 26 যান্ত্রা। আপনারা হয়তো আমার ভুল হইতে পারে। 3 দিন রে সুন্দর মুকম্মল করতে গিয়া 5 দিন হরে, একদিন আগে একদিন টাচ করা হয়, বুঝতে পারেনি ভাই? তো এর লাগিন সিস্টেম হিসাবে 5 দিন, আর পূর্ণাঙ্গ রূপ দিতে গিয়ে 5 দিন ধরা হয়। এই 3 দিনের আত্মশুদ্ধি খানকা সেন্টারও আমরা গিয়া আমরা চেঞ্জ করতাম হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার হওয়া হইছে, আমি অত্যন্ত দুঃখিত যে আমার কিছু কথারে বাকি রয়েছে, ফুরাইতাম সময় নাই, যাইতাম আরেক জায়গাত, কিছু অংশ বাকি রয়েছে। যদি আল্লাহ তৌফিক দিন ভবিষ্যতে মুলাকাত হয়, তাইলে ফুরাইমু ইনশাআল্লাহ। খানকার দাওয়াত গছিছেন নি আপনারা? ইনশাআল্লাহ। খালি দাওয়াত নি না, লোকে খেত ইনশাআল্লাহ। আল্লাহ আমরা খানকারে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই খানকার উসিলায় আমরা বহুত মানুষের জাকিরিন শাকিরিন বানাইয়া দাও, বেশ করে জিকির করনে वाला और शुक्र अदा करने वाला बनाए दो। आमीन। वमा अलैना इल्लल बलाग व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।